11 না আজকে কি আছে আমাদের ব্যতিক্রম এপিস্টেসিস তাই না আমরা বলবো এপিস্টেসিস এপিস্টেসিস বলতে বোঝায় যে একটা জিন ডেফিনেশনটা আগে লেখেন তারপর আমরা এক্সপ্লেনটা করি। লেখেন যে পরস্পর অ্যালিল নয় এমন একটি জিন দ্বারা যখন পরস্পর অ্যালিল নয় এমন একটি জিন দ্বারা পরস্পর অ্যালিল নয় এমন একটি জিন দ্বারা যখন পরস্পর অ্যালিল নয় এমন একটি জিন দ্বারা যখন অ্যালিল নয় এমন একটি জিন দ্বারা যখন অন্য জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় যখন অন্য জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন এই ঘটনাকে এপিস্টেসিস বলে। এই ঘটনাকে এপিস্টেসিস বলে। অবশ্যই মনে রাখতে হবে যে এখানে ডেফিনেশনের মধ্যে এই ঘটনাকে এপিস্টেসিস বলে, মানে নন অ্যালিলিক অন্য একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেবে। আচ্ছা, তাহলে যে বাধা দিল তাকে বলা হয় এপিস্টেটিক জিন, আর যে বাধা পায় তাকে বলা হয় হাইপোস্টেটিক জিন। তাহলে এপিস্টেটিক জিন কোনটা? হ্যাঁ, এপিস্টেটিক জিন হলো যে বাধা দেয়, তাকে বলা হয় এপিস্টেটিক জিন। আর হাইপোস্টেটিক জিন কোনটা? হাইপোস্টেটিক জিন যে বাধাপ্রাপ্ত হয় বা যে জিন বাধাপ্রাপ্ত হয়। যে কিডন্যাপ করলো, কিডন্যাপার হচ্ছে এপিস্টেসিস জিনের মতো, আর যে কিডন্যাপ হয়েছে সে হচ্ছে হাইপোস্টেটিক জিন। আসো, এরা আবার দুই ধরনের হতে পারে। এপিস্টেসিস দুই ধরনের, কি কি? প্রকট এপিস্টেসিস আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এপিস্টেসিস তাহলে দুই ধরনের হতে পারে। এটা প্রকট অবস্থায় ওর বৈশিষ্ট্য মানে বাধা, অন্য একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিতে পারে, অথবা দুইজনে যখন প্রচ্ছন্ন হবে তখন সে বাধা দিতে পারে। এবং প্রকট এপিস্টেসিসের অনুপাত কত হবে? 9:13:3। প্রকট একটা হবে 13:3 হবে, আর এটা হবে 9:7। 9:7। এই বইটা দেখি, এই বইটাতে কেমন লিখছে তাহলে লেখা আছে। আচ্ছা, প্রকট এপিস্টেসিস। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রকট এপিস্টেসিস। লেখা শেষ? প্রকট এপিস্টেসিস। প্রকট এপিস্টেসিস তো বোঝাই যাচ্ছে, কথার মধ্যে আছে যে প্রকট অবস্থায় সে এপিস্টেসিস হবে, মানে তার অন্য একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেবে। মানে প্রকট অবস্থায়, লম্বা অবস্থায়, মানে জিনগুলো যখন লম্বা থাকবে তখন অন্য একটা জিনকে সে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেবে। তাহলে ডেফিনেশনটা লেখেন সবাই। প্রকট, যখন একটি প্রকট জিন প্রকট এপিস্টেসিসের বর্ণনা ডেফিনেশনটা লেখেন।
যখন একটি প্রকট জিন অন্য একটি নন অ্যালিলিক যখন একটি প্রকট জিন অন্য একটি নন অ্যালিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। নন অ্যালিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। অন্য একটি নন অ্যালিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। নন অ্যালিলিক নন অ্যালিলিক নন অ্যালিলিক নন অ্যালিলিক অ্যালিলিক নন অ্যালিলিক নন অ্যালিলিক নন অ্যালিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। এই ঘটনাকে প্রকট এপিস্টেসিস বলে। এই ঘটনাকে প্রকট এপিস্টেসিস বলে। নন অ্যালিলিক প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে প্রকট এপিস্টেসিস। এটা অবশ্যই মনে রাখতে হবে যে প্রকটকে বাধা দেবে। লেখেন যে এতে নিচে লেখেন, দাঁড়িয়ে দিয়ে লেখেন যে এতে ফলাফল 13:3 হয়। এতে ফলাফল 13:3 হবে। তারপর লেখেন যে লেগহর্ন মুরগিতে এটা দেখা যায়। লেখেন যে লেগহর্ন লয়কার গ লেগহর্ন নামক মুরগিতে মুরগির মধ্যে এটি প্রকট এপিস্টেসিস দেখা যায়। প্রকট এপিস্টেসিস দেখা যায়। লেগহর্ন নামক মুরগির মধ্যে এটা দেখা যায়। তাহলে আমরা নরমালি জানি যে অনুপাত কত হবে জানো? নরমালি কত হওয়ার কথা ছিল? সেকেন্ড লয়ের 9:3:3:1, তাই না? নরমালি এরকম হওয়ার কথা, কিন্তু এর অনুপাত কত হয়ে যাবে? 13:3। এখন আমি একটু বুঝিয়ে নিই, তারপরে আমরা বর্ণনাগুলো পরে লিখবো। বুঝিয়ে নিই আগে। দ্যাট মিনস লেগহর্ন নামক মুরগি আছে এবং কিছু মুরগি আছে, তাদের মাঝখানে দেখা গেছে যে ওদের পালক রঙিন হওয়ার জন্য এই সি মানে কালারফুল বোঝাচ্ছে। সি বোঝাচ্ছে কালারফুল। এটা হচ্ছে তার রঙিন হওয়ার জন্য দায়ী জিন। মনে করি ওদের মাঝখানে আছে, যদি ওদের মাঝখানে সিসি হচ্ছে রঙিন পালকের জন্য দায়ী জিন, এটা মনে করি মানে এদের মাঝখানে থাকে যে কিছু লেগহর্ন মুরগি আছে যাদের রঙিন পালক রঙিন হওয়ার জন্য জিন আছে, কিন্তু ও আসলে পালক রঙিন না। আমি ডেসক্রিপশন পরে লিখে দেবো, আগে বুঝিয়ে নেই যে সিসি দ্যাট মিনস কিছু লেগহর্ন মুরগি আছে যাদের মধ্যে কালারফুল জিন হওয়ার জন্য দায়ী জিন আছে, কিন্তু জিন থাকাতেও যদিও জিন আছে কিন্তু ওর মধ্যে আরো একটা জিনিস হয়, বড় সি, তার মধ্যে আরো একটা জিন থাকে, যে জিনটা কি হয়, এই জিন থাকার জন্য ওর কালারফুল বৈশিষ্ট্য প্রকাশ পায় না। দ্যাট মিনস গবেষণা করে দেখা গেছে যে লেগহর্ন মুরগির মধ্যে ও সাদা হয়েছে, কিন্তু ওর মাঝখানে কালারফুল জিন আছে, মানে ওর পালক পর্যন্ত ডানার যে পালক বা বিভিন্ন পশম লোম এগুলো কালারফুল হওয়ার জন্য জিন ঠিকই আছে, কিন্তু ও কালারফুল হচ্ছে না। তখন তার আশ্চর্য হয়ে গেল যে কেন হচ্ছে না। তখন দেখলো যে এর পাশে নন অ্যালিলিক মানে ভিন্ন আর একটা ক্রোমোজোমে, এটা একটা ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম, তাই না? এই দুটো জিন কিন্তু একই ক্রোমোজোমের, একই নাম্বার ক্রোমোজোমের, একই লোকাসে অবস্থিত দুটো জিন। একটা ক্যারেক্টার কি বলে? অ্যালিল বলা হয়, তাই না? আর এই ক্রোমোজোম মানে এটা হচ্ছে একই ক্রোমোজোমের, আর এরা কিন্তু ভিন্ন ক্রোমোজোম। এই জন্য বলছে নন অ্যালিলিক। ওরা নিজেদের মধ্যে অ্যালিল, আর এরা হচ্ছে নিজেদের মধ্যে অ্যালিল, কিন্তু ও ওর মধ্যে নন অ্যালিল।
দ্যাট মিন্স এই ক্রোমোজোমের নন এলিট, তাই না? আবার এই ক্রোমোজোমের নন এলিট একই রকম যদি হয় তাহলে তারা আমরা জানি হোমোজাইগাস হয়, এবং তারা ভিন্ন রকম হলে সেটা হচ্ছে হেটারোজাইগাস। মানে এমন যদি হয় বড় সি ছোট সি, তাহলে এটা কেমন হবে? এই দুটো এলিটটা কেমন হবে? হেটারোজাইগাস। আর এটা যদি হয় ছোট সি ছোট সি যদি হয় তাহলে হোমোজাইগাস। আবার এটা যদি হয় বড় সি হোমোজাইগাস। তাহলে এটা এই অ্যালিলটা দেখা গেছে যে ওদের, যেহেতু আমরা বললাম প্রকট মানে কি, এটা কি হবে, কালারটা কেমন হবে? মানে এই ক্রোমোজোমটা বড় হবে, মানে একটা মানে জামাই লম্বা বউ লম্বা, তাহলে সেক্ষেত্রে কি হবে? তারা একই রকম না, লম্বা লম্বা। অথবা টুইন মনে করেন, টুইন মানে যমজ ভাই হয়েছে দুইজনের লম্বা, এরকম, তাহলে তারা একই রকম হবে না? এরকম ক্রোমোজোম এরা তো একটা আর একটা অ্যালিল, তাই না? অ্যালিল দুটি যদি একই রকম হয়, দুইজনে হচ্ছে লম্বা হওয়ার জন্য নির্দেশ করে, অথবা দুইজনে হচ্ছে প্রকট, তাহলে তারা হবে হোমোজাইগাস। আর যদি একটা লম্বা আর একটা খাটো, দুইজন ভাই হচ্ছে, একটা লম্বা হচ্ছে আর একটা খাটো হচ্ছে, অথবা একটা প্রকট আর একটা পরিচ্ছন্ন, তাহলে এরা হবে হেটারোজাইগাস। এটা আমরা ডেফিনিশনে পড়ছি চ্যাপ্টার 1 এর, মানে এই চ্যাপ্টারের ফার্স্টে দিই। তো দেখা গেছে যে প্রকট জিন আছে, মানে রঙিন পালকের জন্য দায়ী জিন ওদের মাঝখানে আছে। যদিও আছে, গবেষণা করে দেখছে যে হ্যাঁ জিন থাকার জন্য আছে, কিন্তু ওদের পালক জিন হচ্ছে না, কালারফুল হচ্ছে না। কেন হচ্ছে না? তখন দেখলো যে অন্য একটা ক্রোমোজোমে, ভিন্ন একটা ক্রোমোজোমের মধ্যে একটা জিন আছে, যেই জিনটা এর যে কালারফুল যে জিন থাকা মানে বৈশিষ্ট্য, এই কালারফুল বৈশিষ্ট্যকে বাদ দিচ্ছে। মানে ওর মাঝখানে কি আছে, অনেক কি বলে কালারফুল জিন আছে, কিন্তু এই জিনিসটা থাকার কারণে কি হচ্ছে, ওটা প্রকাশ পাচ্ছে না। অনেক কোটিপতি মানুষ, টাকা পয়সা সবই আছে, কিন্তু আশেপাশে যে ওর কিছু শত্রু আছে, যার জন্য সে বাইরে বেরোতে পারে না, বা তার এগুলো সম্পদ প্রকাশ করতে পারে না। এরকম যে এ হচ্ছে, তাহলে এটার কি বলবো, কোনটা এপিস্টেটিক জিন হবে এবং কোনটা হাইপোস্টেটিক জিন হবে বলেন তো? নৌশিক বলেন, এই দুইটা, এটা আর এটার মধ্যে কোন জোড়াটি এপিস্টেটিক জিন আর কোনটা হাইপোস্টেটিক জিন? না, আমরা কিন্তু বলছি, মনে আছে, মানে যে বাধা দেয় তাকে বলা হয়, দ্যাট মিন্স একটা হচ্ছে ভিলেন আর একটা হচ্ছে নায়ক। নায়কটা ঝামেলা করে না, নায়কটা সরি ভিলেনটা ঝামেলা করে, আইটা হচ্ছে হ্যাঁ বাধা দিচ্ছে, একে বাধা দিচ্ছে, আর সিটা হচ্ছে সে বাধাবাদ, সে অত্যাচারিত। এই হলো মানে শাসক, অত্যাচারী শাসক, আর হচ্ছে অত্যাচারিত কি বলে জনগণ। তাহলে এরা হবে হাইপোস্টেটিক জিন, আর এটা হবে এপিস্টেটিক জিন। তাহলে এইটাই যে, এবং অবশ্যই মনে রাখতে হবে এটা প্রকট অবস্থায়, এটা যখন প্রকট থাকে তখনই মানে প্রকট জিনটাকে বাধা দিচ্ছে, এই প্রকট অবস্থায় একে বাধা দেয়। এবং হ্যাঁ আই এটা তো প্রকট, বড় আই না, ছোট আই হ্যাঁ দুই সবই প্রকট, সবই প্রকট। হ্যাঁ প্রকট জিন এই নন এরিলিক একটা বৈশিষ্ট্য। প্রচ্ছন্নের ক্ষেত্রে পরেরটা হবে, আমরা দেখবো মুখ গতিরতার ক্ষেত্রে এটা আসবে। তাহলে এই প্রকট জিন, এই জিনটাকে তাহলে আমরা বলবো এপিস্টেটিক জিন, যে জিন এর বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো, এটা কি বলবো, হাইপোস্টেটিক জিন, আর এটাকে বলা হয় এপিস্টেটিক জিন। এই দুটো হবে এপিস্টেটিক জিন, এপিস্টেটিক জিন, আর এটা হবে হাইপোস্টেটিক, যে বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা কার দিকে, আমরা কি মানে সবলের দিকে না দুর্বলের দিকে? আমরা সবসময় দুর্বলের দিকে থাকি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে হাইপোস্টেটিক। সিরিয়াস, আমি যখন কোন রেসলিং যখন দেখি, হ্যাঁ মানে প্রথম দিকে যে মায়ের খায় বা কি বলে, মানে আমি কেমন যেন দেখি যে দুর্বলের দিকে আমার সাপোর্টটা বেশি থাকে, হ্যাঁ। আর হচ্ছে দেখা যায় যে ওই আলটিমেটলি জিতে যায়। আচ্ছা, হাইপোস্টেটিক জিন, এপিস্টেটিক জিন আর হচ্ছে হাইপোস্টেটিক জিন। তাহলে এটা দেখা যাচ্ছে যে রঙিন পালক হওয়ার জন্য দায়ী জিন থাকা সত্ত্বেও ওর পালক রঙিন হচ্ছে না। এটা কার জন্য? এই যেখানে যে বসটা বসে আছে, এই বস
এই বসের জন্য ও ওর পাওয়ারফুল বা ওর বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। কিন্তু তাহলে এটা কেমন হয় বলেন তো, এটা কেমন হবে? এটা কেমন হবে? ওদের মাঝখানে কালারফুল জিন আছে, যেহেতু সবাই প্রকট, মানে কালারফুল হওয়ার জন্য যে জিনটা আছে সে তার এখন বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে। কেন? কারণ ওকে যে যে বাধা দিবে সে আবার প্রচ্ছন্ন অবস্থায় আছে। তাহলে অবশ্যই একে বাধা দেওয়ার জন্য প্রকট অবস্থায় থাকতে হবে। যেহেতু সে প্রচ্ছন্ন অবস্থায় আছে তাই একে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিতে পারবে না। তাহলে এটা কেমন হবে? এটা হবে রঙিন। এটা যেটা হবে সেটা হচ্ছে রঙিন পালকযুক্ত, রঙিন পালকযুক্ত মোরগ বা মুরগি। আর এটা কেমন হবে? এটা যদি কারো থাকে এ হবে কি, এর সাদা পালক হবে। যদিও রঙিন পালক হওয়ার জন্য যায় জিন আছে, বাট সে গরিব, যদিও সে বড় লোক কিন্তু গরিব। ঠিক আছে, এটা তাহলে কেমন হবে? সাদা পালক যুক্ত মুরগি হবে, তাই না? আর এটা কেমন হবে দেখি কে বলতে পারবে? এটা বলবে হামিদা বলবে। হামিদা, এটা বলেন তো দেখি যে CCII এটা কেমন হবে? দুটোই ছোট, মানে ওর মধ্যে কোনো কালারফুল হওয়ার জিরো নাই আর বাধা দেওয়ার মতো কেউই নাই। অথবা বাধা দেওয়ার মতো যদি থাকতো লাভ নাই। এইটা প্লাস এটা যে কোনো একটা যদি থাকে, মানে এই প্রকট অবস্থায় আছে, এই প্রচ্ছন্ন অবস্থায় আছে, যে কোনো অবস্থায় থাকুক, মানে ওর তো মাল মশলা থাকতে হবে, তাই না? মানে আপনি যে জিনিস করবেন, রান্না বান্না করবেন, আগে মশলা টসলা থাকে, লাগে না? অনেক কিছু লাগে। ওর মাঝখানে কালারফুল হওয়ার জন্য চিনি নাই, তো এখন ওরে বাধা দিলেই কি না দিলেই, বুঝছেন না? তাহলে এটা সাদা হবে, এটাও সাদা হবে, বুঝছেন না? এরকম। তাহলে এটা কেমন হবে? সাদা পালকযুক্ত মুরগি। আর এটা কেমন হবে? এটা হবে সাদা পালকযুক্ত তাহলে এগুলা হচ্ছে এখন আমরা জিনতাত্ত্বিক ব্যাখ্যা করব। তাহলে এটা কেমন হবে দেখি বলেন তো দেখি। বড় সি ছোট আই, বড় আই এটা কেমন হবে? বড় আই দ্যাট মিন্স প্রকট অবস্থায় ওর নন অ্যালিলিক, মানে এটাকে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। যদি ওর একটা কালারফুল জিন আছে রঙন হওয়ার জন্য লাভ নাই, হ্যাঁ এটা সাদা হবে। তাহলে কালারফুল কখন হবে? যদি দুইটাই যদি প্রচ্ছন্ন থাকে। দেখেন, চিন্তা করেন, দুইটা প্রচ্ছন্ন থাকে। কালারফুল হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে ওর এপিস্টেলিক জিনটাকে প্রচ্ছন্ন থাকতে হবে, মানে ছোট থাকা লাগবে। আর এটার মধ্যে অ্যাটলিস্ট একটা কালারফুল জিন থাকতে হবে, বুঝছেন না? তাহলে এটা কেমন হবে বলেন? এর মধ্যে দুইটাই প্রচ্ছন্ন আছে, একটা কালারফুল জিন আছে, এটা হবে কালারফুল, এটা রঙিন হবে। হ্যাঁ, আবার এটা কেমন হবে? বড় সি ছোট সি, বড় আই ছোট আই, এটা কেমন হবে? সাদা হবে, কারণ এর মধ্যে একটা বাধা দেওয়ার জিন আছে, এবিসিডি জিন আছে। যদিও এখানে কালারফুল জিন আছে কিন্তু লাভ নাই, কারণ এটা প্রকট থাকার জন্য এটাকে অবদমিত করে ফেলবে। আমরা এগুলো পড়বো আস্তে আস্তে। তাহলে আমরা লেখেন চিন্তাত্মিক ব্যাখ্যা। এখন লেখেন চিন্তাত্মিক এটা এটা হ্যাঁ সাদা হবে, কারণ যদি একটা কালারফুল জিন আছে কিন্তু এটা অবদমিত হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফারহান স্যারের আপু বলছিলাম। জি জি জি, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। এই নাম্বারে তো আপনার বিকাশ নাম্বার? বিকাশ, হ্যাঁ 017, হ্যাঁ এটা 78 এটাই 69 লাস্টে। হ্যাঁ 69, জি জি জি। আচ্ছা, তো আমি পেমেন্টটা পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আর ওর তো শীট আছে, শীট তো নিয়ে যায়, নাইলে আমি তো
বাড়িতে যাব কালকে, তাহলে তো বন্ধ থাকবে। কালকে বাড়ি যাবেন? জি জি জি। আপনি যদি আসেন তাহলে হাতেই দিতে পারেন, আর আপনার হচ্ছে শীটটা নিয়ে গেলেন, কোশ্চেন পরীক্ষার কোশ্চেন নিয়ে গেলেন। না, আমি তো হলো ঢাকাতে আসলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে পরে নিয়ে নেবে, সমস্যা নেই। অবশ্য আমি ওদের দিয়ে দিছি, আমি সফট কপি দিয়ে দিছি ইন্টারনেটে। সব কপি দিয়ে দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, তাহলে চলো পরে আচ্ছা জি আচ্ছা, ওকে ঠিক আছে তাহলে। ওকে ওকে, আসসালামু আলাইকুম। তাহলে চিন্তাত্মিক ব্যাখ্যা লেখেন। চিন্তাত্মিক ব্যাখ্যা, তাহলে মনে করি মনে করি সাদা লেঘর্নের রঙিন পালকের জন্য দায়ী জিন, তাহলে কি হবে? বড় সি হবে, তাই না? রঙিন পালকের জন্য দায়ী জিন বড় সি হবে। হ্যাঁ, প্রকট জিন যেটা রঙিন যেটা। আর এর মধ্যে দমনকারী প্রকট জিন কোনটা? একই কথা, যে সাদা লেঘর্নের, হ্যাঁ বড় আই, রঙিন পালকের জন্য বাধা দানকারী জিন, বাধা দানকারী জিন তাহলে কোনটা হবে? বড় আই। মনে করলাম প্রকট অবস্থায় এটা সবাই প্রকট হবে। তাহলে সাদা লেঘর্নের জিনোটাইপ কি হবে? সুতরাং সাদা লেঘর্নের জিনোটাইপ হবে সাদা লেঘর্ন। তাহলে কোনটা হবে? বড় সি, বড় আই। দুইটাই যেমন প্রকট থাকবে, যদি কালারফুল হওয়ার জিন আছে, কিন্তু এই জিন থাকার জন্য কি হবে? এটা সাদা হবে। বুঝছে না কথা? এটা কি এপিস্টেটিক জিন। এই জিনকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেবে। যদি এর মাঝখানে কালারফুল হওয়ার জিন আছে, কিন্তু এই জিন থাকার জন্য ওর বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, তাহলে এটা কেমন হবে? সাদা হবে। যদি এর মাঝখানে রঙিন হওয়ার জন্য জিন আছে, কিন্তু এটা হবে সাদা। আর কিছু আছে যেটা হচ্ছে সাদা ওয়াইন ডটদের জিনোটাইপ, মানে সাদা ওয়াইন ডট, সাদা এবং সাদা ওয়াইন ডট জন্য দায়ী জিন। ওয়াইন ডট মানে হচ্ছে ওর মাঝখানে ও একদম পিওর সাদা, মানে ওর কোনো ইয়ে নাই, জিনও নাই, কিছুই নাই, ও হচ্ছে পিওর সাদা। ওর মাঝখানে রঙিন হওয়ার কোনো জিনও নাই, আবার বাধা দানকারী কোনো জিনও নাই। মানে হচ্ছে ওই যে ল্যাংটার নাই, বাট পারে, মানে চুরির ভয়, একটা কথা আছে না? শুনে নাই? মানে আছে তো, প্রভাবে আছে। এ বেগার হ্যাজ নো, জানো মানে ল্যাংটার নাই, বাটপারের ভয়, মানে যে গরিব মানুষ ওর তো কোনো ধরনের ভয়টাই নাই, কে কারে কি করতে, হ্যাঁ কে কি করতে, এরকম। ওর মধ্যে প্রচ্ছন্ন জিরো, মানে কালারফুল জিরো নাই, আবার ওকে বাধা দানকারী কেউ নেই। তাহলে ওটা কেমন হবে? ওটা হবে সি আই। এটা হবে, ওরা হবে সাদা ওয়াইন ডটের জন্য দায়ী হবে এটা সি আই। তাহলে এখন আমরা
মানে দুই ধরনের জাত হতে পারে, তাই না? যে ওদের মাঝখানে যদিও কালারফুল থাকার পরেও ওর বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না, এর জন্য সে সাদা। স্যার জিন আর জিনোটাইপ। জিনোম, জিন আর জিনোটাইপ। জিনোটাইপ, জিনোটাইপ মানে হচ্ছে জিনগত বিন্যাস। দুইটা দিয়ে প্রকাশ করে জিনোটাইপ, আর জিন হচ্ছে একটা। হ্যাঁ হ্যাঁ, জিনোটাইপ। জিনোটাইপ মানে হচ্ছে তার মানে জিনগুলা কেমন, মানে প্লুরাল হবে। আর জিন হচ্ছে সিঙ্গেল হতে পারে, সিঙ্গেল হয়। জিনোটাইপ হচ্ছে আমরা যেরকম করে ওই জিনের জন্য দায়ী, আর ওই বৈশিষ্ট্যের জন্য যতগুলা জিন দায়ী থাকে সবগুলোকে একসাথে বলা হয় জিনোটাইপ। ভালো আছেন? আচ্ছা, তাহলে এটার মধ্যে কি বললাম? তাহলে আমরা জিনতাত্ত্বিক ব্যাখ্যা করব। প্রথম P1 যদি আমরা বলি, প্রথম হচ্ছে প্যারেন্টস 1, P1। তাহলে P1 এর ক্ষেত্রে আমরা কি করব? প্যারেন্টস 1। তাহলে ফিনোটাইপ আমরা ফার্স্টে লিখব ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপ, ফিনোটাইপ কি হবে? সাদা, সাদা, সাদা কি? সাদা লেখন, দুটাই লেখন, তাই না? সাদা লেখন আর ওয়াইন ডটস। সাদা ওয়াইন ডটস। ওয়াইন ডটস মানে কি? দুইটাই ছোট ছোট। ওয়াইন হবে। ডট কোনটা শুনে? দুইটাই বলতে হয়, মিন্স হ্যাঁ। ওয়াইন হ্যাঁ এগুলো। ডট। তাহলে ওদের জিনোটাইপটা কেমন হবে? জিনোটাইপ হবে, এটা হচ্ছে মেল, এটা ফিমেল দুটো। তাহলে ওদেরটা হবে সাদা লেখন, দ্যাট মিন্স কালারফুল জিন ছিল কিন্তু ওর বৈশিষ্ট্য বড় সি, বড় সি, বড় আই, বড় আই, ক্রস সাদা ওয়ান ডট, মানে ছোট সি, ছোট সি, ছোট আই, ছোট আই। তাহলে এদের গ্যামেটগুলো কেমন হবে? গ্যামেট হবে এখান থেকে গ্যামেট দুটো হবে, বড় সি, বড় আই, বড় সি, বড় আই। আর এখান থেকে গ্যামেটগুলো কি হবে? ছোট সি, ছোট আই, ছোট সি, ছোট আই। তাহলে ওর সাথে ওর যদি ক্রস হয় তাহলে ফার্স্ট ওয়ান জেনারেশনে কি হবে? সবাই কেমন হবে? ফার্স্ট জেনারেশনে সবাই হবে বড় সি, ছোট সি, বড় আই, ছোট আই। তাহলে ইফন জুনুর, মানে এটা সাদাই হবে। হ্যাঁ ইফন জুনুর সবগুলো এখন সবাই সবাই সাদা। সবাই হবে সাদা। সাদা কেন হবে? একটা কালারফুল আছে কিন্তু এটা লাভ নাই, কারণ হচ্ছে ওই যে ওর জন্য যে শত্রুটা রয়ে গেছে। হ্যাঁ, প্রকট অবস্থায় এই বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেবে। এই জন্য সবাই কেমন হবে? সবাই হবে সাদা। কিন্তু সেকেন্ড জেনারেশনে গিয়ে P2 তে হচ্ছে P1, তাহলে P2 তে লেখা হচ্ছে তাহলে P2 তে গিয়ে ওর ফিনোটাইপ কি? সাদা লেখন, সাদা লেখন। এর মাঝখানে যদি আমরা করি, এখন আবার জিনোটাইপটা কেমন হবে? ওদের জিনোটাইপটা হবে বড় সি, ছোট সি, বড় আই, ছোট আই, ক্রস বড় ছোট সি, বড় আই, ছোট আই। এখন তো দুটোটাই সাদা হবে, সাদা সাদা হ্যাঁ। হোয়াইট দুইটা সবাই ওরা হবে সাদা। সাদা হোয়াইট। আচ্ছা। না এটা তো সবাই সাদা সাদা লিখে দেয়। সবাই এখন সাদা লিখে। সাদা সাদার মাঝখানে যদি ক্রস হয় তাহলে এর মাঝখানে কি হবে? এই গ্যামেটগুলো কেমন হবে? এখানে কয় ধরনের গ্যামেট হতে পারে? চার ধরনের। বড় সি, বড় আই, বড় সি, ছোট আই, ছোট সি, বড় আই, ছোট সি, ছোট আই। তাহলে এখানে চার ধরনের গ্যামেট হবে। এটা একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে চারটা গ্যামেট হবে, 1
2 3 4 তাহলে বড় সি বড় আই বড় সি ছোট আই ছোট সি বড় আই ছোট সি ছোট আই। এটাকে আমরা যদি চেকার বোর্ডে স্থাপন করি, চেকার বোর্ড, তাহলে এক্ষেত্রে মিল হবে এক পাশে সি আই বড় সি ছোট আই ছোট সি বড় আই ছোট সি ছোট আই। এখানে কি হবে? বড় সি বড় আই বড় সি ছোট আই ছোট সি বড় আই ছোট সি ছোট আই। ওর সাথে ওর যদি ক্রস হয় তাহলে বড় সি বড় আই বড় আই বড় সি বড় আই ছোট আই বড় সি ছোট সি বড় আই বড় আই বড় সি ছোট সি বড় আই ছোট আই। তাহলে সি সি আই আই সি সি আই আই সি সি আই আই সি সি আই আই। এর সাথে এটা ক্রস করলে কি হবে? সি সি আই আই সি সি আই আই সি সি আই আই ছোট ছোট আই আই। বড় সি ছোট সি বড় আই ছোট আই বড় সি ছোট সি ছোট আই ছোট আই সি আই আই সি সি আই আই। তাহলে কে কে বলবে? হ্যাঁ করে না। ইশহাদ জাহান জ্যোতি। জ্যোতি ম্যাডাম, হাউ আর ইউ? কেমন আছেন? অনলাইনে আছে। এই বোর্ডের নাম কি? চেকার বোর্ড। তাহলে বলেন কে বলবে? তাসরিয়া। লেখা শেষ হয়েছে? লেখেন লেখেন দ্রুত লেখেন। কোনটা কোনটা কালারফুল বের করেন তো দেখি। প্রথম সিরিয়ালে সবগুলা সাদা, সবগুলা সাদা, মাঝখানে একটা সব সাদা। তাহলে এক নাম্বার আমরা দেখবো যে দুইটা প্রচ্ছন্ন অবস্থায় কোনটা আছে। আইটা দুইটা ছোট আছে কোনটা? তাহলে এটার মধ্যে আই ছোট আছে। তাহলে এটা রঙিন হবে। হ্যাঁ, এটা আই ছোট আছে এবং সুবিধা হচ্ছে তার মধ্যে একটা কালারফুল চিহ্ন আছে। তাহলে এটা হবে কালারফুল এটা হবে কালার। আর এটা হবে কালারফুল। তারপর আর এই সাইডেরটা হবে এটা হবে কালারফুল তারপর এটা কালার। আর এটা কালারফুল হবে না। এটা কিন্তু কালারফুল হবে না, কারণ কি? ওই যে ওর কোনো ভয় নাই, গরিব মানুষ তো, ওর মাঝখানে কালারফুল জিরো নাই, ওর বাধা দান কোনো শত্রু নাই। দ্যাট মিনস এর মাঝখানে ইনহিবিটরি কোনো জিরো নাই, বাধা দানকারী কোনো জিরো নাই, আবার ওর কালারফুল কোনো চিহ্ন নেই। তাহলে এটা কেমন হবে? নিশ্চিত এটা সাদা হবে। ওকে, তাহলে কালারফুল কত হচ্ছে? কয়টা? তিনটা। তাহলে রঙিন এবং সাদা এর অনুপাত কত হবে? তাহলে এই ফুল জমিতে রঙিন ইস্টু সাদা ইকুয়াল টু 13:3। রঙিন আর সাদার অনুপাত কত হবে? 13:3। 13:3 হবে রঙিন এবং সাদার অনুপাত। সরি, কি তারিখ? সাদা এবং রঙিন, তাহলে সুবিধা হবে।
সাদা ও রঙিন, সাদা টু রঙিন, 13:3। সাদা হবে 13টা আর আচ্ছা বুঝা গেছে তো না? এগুলো কিন্তু জানতে হবে, কারণ কোনটার মধ্যে কি হয় এটা আগে আমাকে মুখস্থ জানতে হবে যে হ্যাঁ এই ধরনের ব্যতিক্রম এদের মধ্যে হয়। এটা কাকে বলে ডেফিনেশনটা আমাকে জানতে হবে ফার্স্টে। আর তাহলে আমরা কি কি পড়ছি? ফার্স্ট ল এর ব্যতিক্রম পড়ছি আমরা। কি কি ছিল বলেন তো? সমপ্রকটতা, অসমপ্রকটতা আর একটা লিথালজিন। লিথালজিন যেন কাকে বলে? হোয়াট ইজ লিথালজিন? এবং অনুবাদ কত হয়? আচ্ছা তাহলে মোরে কি কি ধরনের রোগ হতে পারে আমাদের লিথালজিনের কারণে? তারপরে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, তারপরে ব্রঙ্কোসেফালি, তারপরে ব্রাকিসেফালি, সরি পা বিহীন বাছুর, ক্রিপার মুরগি, তারপরে আর কি কি যেন ছিল? আছে আছে এগুলো নগদে আছে। আচ্ছা তারপরে কি বললাম? আর ড্রসোফিলা, হ্যাঁ ড্রসোফিলা বিলুপ্ত প্রায় যে ডানা থাকে, এই ডানার জন্য ডানা থাকে এটার জন্য দায়ী থাকে এই লিথালজিন। আর লিথালজিনের কারণে যদি 50% ভ্রূণাবস্থায় মারা যায় তাকে কি বলে? সেমি লিথাল। আর যদি কম মারা যায় তাকে বলে সাবভাইটাল। তাহলে মানুষের হিমোফিলিয়া কোন ধরনের? সেমি লিথাল না সাবভাইটাল? সেমি লিথাল ধরনের। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। কোন বিজ্ঞানী সর্বপ্রথম এই লিথালজিনের বর্ণনা দিয়েছেন? কুয়েনো। আচ্ছা তাহলে প্রথমটা আমরা পড়ছিলাম যে প্রথম সূত্রের ব্যতিক্রম ছিল সমপ্রকটতা। সমপ্রকটতা যেন কি ছিল? হ্যাঁ আন্দালুসিয়ান মোরগ মুরগির জন্য, মোরগ মুরগিতে এটা দেখা গেছে। যেমন সাদা পালক যুক্ত ছিল, তাই না? এটা ছিল সাদা আর একটা হচ্ছে কালো, সাদা আর কালো। তাহলে প্রথম জেনারেশনে দেখা গেছে সবাই হ্যাঁ সাদার মধ্যে কালো হয়েছে, সাদার মধ্যে কালো হয়েছে। দ্যাট মিনস সাদা মোরগ, কালো মুরগি। তাহলে আমরা জানি ফার্স্ট জেনারেশনে কি হওয়ার কথা? হয় সাদা না হয় কালো, যে কোনো একটা হওয়ার কথা। কিন্তু এর মধ্যে কতক্ষণটা হয়েছে? অনুবাদ কত হয়েছে? মানে প্রথম জেনারেশনে সাদা কালো কিছুই হয় নাই, দুইটার বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। সাদা আর কালোর মাঝখানে সাদাও কিছু আছে, এর মধ্যে কালো কালো ছোপ ছোপ দাগ, অথবা সাদার মধ্যে কালো কালো ছোপ ছোপ দাগ, অথবা কালোর মধ্যে সাদা ছোপ ছোপ দাগ দেখা গেছে। তাহলে এটা হবে সমপ্রকটতা। মানে ওরটাও বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, ওরটাও প্রকাশ পাচ্ছে, তাহলে এটা হবে সমপ্রকটতা। তাহলে এটা কাদের মধ্যে দেখা যায়? আন্দালুসিয়ান নামক মরুভূমির মধ্যে পাচ্ছে। আর অনুপাত তাহলে সেকেন্ড জেনারেশনে গিয়ে দেখা যাবে আবার সাদা হচ্ছে একটা, একদম পিওর সাদা হচ্ছে একটা, পিওর কালো হবে একটা, আর চেক যুদ্ধ হবে কয়টা? দুইটা। তাহলে অনুপাত কত হবে? 1:2:1। আচ্ছা তারপরে আমরা বলছিলাম যে অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা যেন কোনটা ছিল? যে কারটাই হবে না, তাই না? মানে হ্যাঁ ওটাও হচ্ছে না, ওটাও হচ্ছে না, কারো কোনো না হয়ে ইন্টারমিডিয়েট কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। দ্যাট মিনস হ্যাঁ সাদা এবং লালের মধ্যে। এটা কাদের মধ্যে দেখা গেছে? মিরাবেলের যে লাপা বা সন্ধ্যামালতী, সন্ধ্যামালতী ফুলের মধ্যে দেখা গেছে যে লাল ফুল আর একটা সাদা ফুল। মানে আমরা জানি যে পিওর লাল পিওর সাদা এর মধ্যে হবে কি? প্রথম জেনারেশনে হয় লাল হওয়ার কথা ছিল, না হয় সাদা, কিন্তু হবে এদের মাঝখানে হবে উল্টা। কোনটা হবে? অন্য একটা আসবে যেটা গোলাপি বৈশিষ্ট্য এর মধ্যে ছিলই না, কিন্তু একটা হঠাৎ করে গোলাপি বৈশিষ্ট্য আসবে। দ্যাট মিনস এটাকে বলে অসম্পূর্ণ প্রকটতা। লালের বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না, আবার সাদার বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না, না হয়ে কি হয়ে গেল? সবাই গোলাপি হয়ে গেছে। তাহলে এবং কিন্তু না 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 ও যেটা বলছে এটা আছে, এটা আমার পলিজেনিক ইনহেরিটেন্স। ও যেটা বলছে এটা মানুষের ক্ষেত্রে না, মানুষের স্কিন রং দেওয়ার জন্য, স্কিনের কালারের জন্য যেটা হবে সেটা পলিজেনিক ইনহেরিটেন্স, আমরা পড়বো নেক্সটে। কিন্তু চিন্তা করেন তাহলে এখন কথা হচ্ছে কি এগুলা কিন্তু এক একটার জন্য এক একটা, বুঝছেন না কথা? কারণ আমি যদি আন্দাজে মারি যে আপনার 9:3 13:3 এটা ইয়ের মধ্যে হবে, কি বলে ওই যে মিরাবিলের জিলাপা, এটার মধ্যে হবে, এটা নয়, এটা কিন্তু হবে না। মানে স্পেসিফিক লগুলা স্পেসিফিক মানে কোনো প্রজাতির মধ্যে হবে, কথা বুঝছেন না?
আচ্ছা, তাহলে অনুপাত তাহলে কত হবে? সেকেন্ড জেনারেশনে কি অনুপাত কত হবে যেন? 1:2:1। তাহলে একটা হবে সাদা, একটা হবে লাল, আর দুইটা হবে কি? গোলাপি। গোলাপি। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা পড়ছিলাম সেকেন্ড জেনারেশনের ব্যতিক্রম পড়ছিলাম আমরা। কি কি ছিল সেকেন্ড জেনারেশনের? বন্ধ করতেছে কেন? খেলা শেষ হয় নাই তো। কি কি ছিল? এক নম্বর ছিল পরিপূরক জিন, আর একটা পরিপূরক জিন, আর একটা কি? পরিপূরক জিন, আর একটা হচ্ছে এপিস্টেসিস। দুইটাই মেইনলি, দুইটাই ব্যতিক্রম ছিল। একটা কি? পরিপূরক জিন, আর একটা এপিস্টেসিস। আমরা মেইনলি আজকে এপিস্টেসিস পড়লাম। আর এপিস্টেসিস দুই ধরনের, একটা কি? প্রকট এপিস্টেসিস, আর একটা যৌথ প্রচ্ছন্ন এপিস্টেসিস। তাহলে আমরা যেটা আজকে যেটা পড়ছি সেটা কি? প্রকট। এবং এই অবস্থায় অনুপাত কত হয়েছে? 3:3। দ্যাট মিনস এই যে আমরা যেটা পড়লাম এতক্ষণ। এখন প্রচ্ছন্ন এপিস্টেসিসটা পড়ে ফেলি না? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস করি। ওকে। যেতে নাই দিব হায়, তবু চলে যেতে হয়। এটা আমাদের যখন থাকতো, ফেয়ারওয়েল থাকতো কোনো স্যারে, মানে এটা কম মডেল, সবাই এই কথাটাই কয়। হ্যাঁ, বিদায় অনুষ্ঠান। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। লেখেন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী, ভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী, ভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী দুটি ভিন্ন প্রকৃতির, দুটি ভিন্ন প্রকৃতির, দুটি ভিন্ন প্রকৃতির প্রচ্ছন্ন জিন, দুটি ভিন্ন প্রকৃতির প্রচ্ছন্ন জিন যখন ভিন্ন লোকাসে অবস্থান করে যখন ভিন্ন লোকাসে অবস্থান করে একে অপরের, ভিন্ন লোকাসে অবস্থান করে একে অপরের প্রকট অ্যালিলকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন তাকে আসসালামু আলাইকুম। জি, টাকাটা যেতে কিনা একটু কনফার্ম হওয়ার জন্য। আচ্ছা 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 ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি বললাম? যখন কি বলে বাধা দেয়, তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলে। এখন মনে করেন যে মুখ বধির, এটা কাদের মাঝখানে দেখা যায়? লেখেন যে নিচে লেখেন এটি মানুষের জন্মগত, এটি মানুষের জন্মগত ভাবে কথা বলা, এটি মানুষকে লেখেন, এটি মানুষকে
জন্মগতভাবে কথা বলা ও কানে শুনতে অক্ষম করে। যারা কানে শুনে হ্যাঁ। বলতে পারে না, তারা কানে শুনে। কানে শুনে না, দ্যাট মিনস মুখ বধির, মুখে বলতে পারে না, কানেও শুনে না, এটা জন্মগত, জেনেটিক, এটা কিন্তু একদম জেনেটিক। যারা কথা বলতে পারে না তারা কিন্তু কানেও শুনে না। আর জন্মের পরে অনেকের কানের ছিদ্র হয়, যার জন্য সে কানে শুনে না, এটা আলাদা ভাব। কিন্তু জিনগতভাবে অনেকে যারা কানে শুনে না তারা আবার বলতেও পারে না, মুখে বলতে পারে না, কানেও শুনতে পারে না। তাহলে এদের লেখেন যে কি অক্ষম করে, একে অক্ষম করে, একে মুখ বধির বলে, একে মুখ বধির বলে। যারা মুখে কথা বলতে পারে তারা কি মানে কোনো মানুষকে কি গান শুনতে পারে না? না না না, মুখ বধির বলে, তারা দেখতে ভাবে পারেন। যাতে আমরাও তাদের মতো। হ্যাঁ, তারা কি ভাবে যাতে আমরা সব মানুষ তাদের মতো। না না না, পরে জানতে তারপরে জানতে পারে। এদেরকে কি বলে? মুখ বধির বলে। ওদের বাকি সবই ঠিক থাকে, শুধুমাত্র বলতে পারে না এবং শুনতে পারে না। কি কষ্ট না? এখন চিন্তা করেন, আমি একটু বলে নেই। হ্যাঁ, বলতে পারে না কিন্তু শুনতে পারে, এমন ছিল না? বলতে পারে না কিন্তু শুনতে পারে, তাহলে এটা অন্য ডিজিজ, এটা জন্মগত না। তাহলে হয়তোবা তার ওই যে জায়গার মধ্যে, তার যে জায়গার মধ্যে ই হয়েছে, আমাদের কি বলে, ব্রেনের মধ্যে কিছু সেন্টার আছে বলার জন্য, স্পিচ স্পিচ সেন্টার থাকে। কোথায় থাকে? থ্যালামাসে। এই থ্যালামাসের মধ্যে স্পিচ সেন্টারের মধ্যে হয়তোবা তার মধ্যে ইনফেকশন হয়েছে, অথবা সেই জায়গার মধ্যে কোনো টিউমার হয়েছে, সামহাও ওই জায়গায় ইফেক্টেড হয়েছে, অথবা কোনো মেকানিক্যাল ট্রমা হয়েছে। কিন্তু এটা জন্মের পরে হবে, ও যেটা বলছে। কিন্তু একবারে যদি দুইটা হয়, যে জন্মের পরে সে কথা বলতে পারতেছে না, শুনতে পারতেছে না, তাহলে এটা হবে ওই জেনেটিক। আবার অনেকে আছে কথা বলতে পারে কিন্তু শুনতে পারে না, এটা হয়তো বা কানের মধ্যে ছিদ্র হয়ে গেছে, এরকম যার জন্য হয়েছে, অথবা জন্মগত ত্রুটি হয়েছে। দুটোটা একসাথে থাকলে ওইটা জেনেটিক্যাল। হ্যাঁ, জেনেটিক্যাল হয়ে থাকে নর্মালি। আবার অনেক সময় হতে পারে দুইটা একসাথে হতে পারে, কিন্তু জেনেটিক নয়। মানে কানও গেছে, মাথাও গেছে, মানে ওর কানও গেছে, মুখ কথা বলার সিস্টেমও চলে গেছে, তো এটাও হতে পারে। তাহলে আমরা দেখেন ডেফিনেশনে কি বলছি আমরা, ডেফিনেশনে বলছি যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী দুটি ভিন্ন প্রকৃতির জিন, প্রচ্ছন্ন জিন, যখন ভিন্ন লোক আছে অবস্থান করে, একে অপরের প্রকট অ্যালিলকে তার নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দান করে, তাকে বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। যেমন DDEE, আরটা হচ্ছে DDEE। চিন্তা করেন, তাহলে আমরা কি বললাম, যে মনে করেন যে মানুষের কথা বলার জন্য, মানে ই দ্বারা প্রকাশ করা হচ্ছে ওই যে কানে শোনা, ইয়ার, মানে ওই কানে শোনার জন্য হিয়ারিং পাওয়ার। আর ডি দ্বারা বোঝাচ্ছে তার ডামনেস। ডাম মানে কি? মুখ দিয়ে না বলতে পারা। তাহলে দ্যাট মিনস ও যদি প্রচ্ছন্ন অবস্থায় ওর নন অ্যালিটিক অন্য কোনো প্রকট বৈশিষ্ট্য প্রকাশে যদি বাধা দেয়, তাহলে সে কি হবে? মানে এই ধরনের ঘটনাকে বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তাহলে এটা কেমন হবে? ওদের ক্ষেত্রে এটা হবে মুখ বধির। যদি এমন হয়, দেখা যাবে যে ডিডি দুটি জিন যদি প্রচ্ছন্ন থাকে, হ্যাঁ, মানে প্রচ্ছন্ন অবস্থায় অন্যটাকে বাধা দেবে। আগেটা কি ছিল? আগেটা ছিল প্রকট অবস্থা, আগেটা ছিল এরকম সিসি আই আই, হ্যাঁ, দুইটা ছিল প্রকট। কিন্তু এখন হবে উল্টা, এখন হবে সে প্রচ্ছন্ন অবস্থায় এর বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেবে। আগেটা ছিল দুইটা লম্বা লম্বা, হ্যাঁ, লম্বা লম্বা ছিল, তার এখানে কালারফুল হওয়ার জিন ছিল, এরকম তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। কিন্তু এক্ষেত্রে প্রচ্ছন্ন অবস্থায় তার যে কথা বলার মানে তার যে কথা বলার শক্তি এবং শ্রবণ শক্তি, এই দুইটা শক্তি নষ্ট হয়ে যাবে। প্রচ্ছন্ন অবস্থায় তার প্রকট কোনো নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। আর চিন্তা করেন, এই যে এটা আবার প্রচ্ছন্ন অবস্থায় নন অ্যালিলিক অন্য একটা অ্যালিলের তার নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। তাহলে এরা দুইজনে কি হবে? মুখ বধির। এরা কথা বলতে পারবে না, এরা শুনতেও পারবে না। তাহলে এটা কি হবে বলেন তো দেখি? মুখ বধির। তাহলে ডি বি ই ই, এটা কি হবে? এটা কি হতে পারে দেখি? বলে না, এটা কি স্বাভাবিক কথা বলা বা বাক শ্রবণ, বাক এবং শ্রবণ ক্ষম হবে না মুখ বধির হবে? স্বাভাবিক বাক শ্রবণ ক্ষম হবে না মুখ বধির হবে? স্বাভাবিক হবে। কেন?
কারণ হচ্ছে দুইটাকে কি হওয়া লাগবে, কন্ডিশন হচ্ছে আমাকে দুইটাকেই প্রচ্ছন্ন হওয়া লাগবে এবং দুই প্রচ্ছন্ন অবস্থায় মাঝে মধ্যে সমস্যা হয়, এটা সব ক্ষেত্রেই হবে। আচ্ছা একটু ঝাড়ি দিতে হবে, একটু পরে ফোন দিতেছি, একটু হটলাইনে লাগাই দিতে হবে। তাহলে মনে করি দ্রুত লেখেন এটা, মনে করি চিন্তাত্মক ব্যাখ্যা লেখেন, চিন্তাত্মক ব্যাখ্যা। বাক শক্তি এবং শ্রবণ শক্তি, শক্তি প্রচ্ছন্ন জিনকে, তাহলে বাক শক্তি, বাক শক্তি মনে করি বাক শক্তি এবং প্রচ্ছন্ন শক্তি আচ্ছা বাক শক্তি প্রচ্ছন্ন জিন। বাক 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 শক্তি মানে কি? কথা বলা শক্তি। তাহলে এটা হচ্ছে এম দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা ওটাকে কি দিয়ে প্রকাশ করছে? আচ্ছা ডি দিয়ে প্রকাশ করছে। একটা সমস্যা নেই, একটা সমস্যা ডি দিয়ে। এটা কি ডি দিছে? এম দ্বারা প্রকাশ করছে। বাক শক্তির ইংলিশ কি? বাক শক্তি হচ্ছে স্পিকিং পাওয়ার বা স্পিকিং। আচ্ছা বাক শক্তি এটা তো কি দিয়ে প্রকাশ করছে? ওই তোমার ফোনের মধ্যে সার্চ দিয়ে দিছে। হয়তো এর তো কিছু লেখাই নেই। কি লেখা নাই যে জিনটার নাম লেখা নাই। এক্ষেত্রে এপিস্টেটিক প্রচ্ছন্ন জিন, এটা মধ্যে এটাই নাকি? এটা থেকে সমস্যা নেই। যথাক্রমে বাক শক্তির জন্য হচ্ছে এম, এম দ্বারা প্রকাশ করলাম। আর শ্রবণ শক্তি, শ্রবণ শক্তির প্রচ্ছন্ন জিন কত হবে? শ্রবণ শক্তির জন্য হবে ডি, বড় ডি দ্বারা ছোট ডি দ্বারা প্রকাশ করছে। তাহলে বাক শক্তি তাহলে দুই ধরনের জিনোটাইপ হবে। একটা মূল বধির, ফলে মুখ বধিরের জন্য দুই ধরনের জিনোটাইপ হবে। বুঝছেন না? মানে বাক শক্তির জন্য প্রচ্ছন্ন, মূল কথা প্রচ্ছন্ন দুইটা যদি হয়, দুটি যদি প্রচ্ছন্ন হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? প্রচ্ছন্ন। কি আর ইয়া স্যার কি দিয়ে প্রকাশ করে? আচ্ছা এটা কি? ওটা কি দিছে? শ্রবণ হচ্ছে কথা বলার জন্য হচ্ছে কি দিছে? ই হচ্ছে কি দিয়ে প্রকাশ করলাম? একটা দিলে হইছে। শ্রবণ হচ্ছে ই দ্বারা প্রকাশ করলাম, আর আছে টি। এখন ঠিক আছে? ওকে। প্রকটটা তাহলে কোনটা হবে? এটা প্রচ্ছন্ন যদি এটা হয় তাহলে প্রকট হবে বড় ডি। এটা প্রচ্ছন্ন যদি এটা হয় তাহলে প্রকট হবে বড় ই। সমস্যা নাই তো? তাহলে এই ক্ষেত্রে দুই ধরনের জিনোটাইপ হতে পারে। দুই ধরনের জিনোটাইপ কোনটা? একটা হবে ছোট ডি বড় ই এবং ছোট ই বড় ডি ছোট ই এক্ষেত্রে দুই ধরনের জিনোটাইপ হবে। এক্ষেত্রে দুই ধরনের জিনোটাইপ হবে। কারণ কি? প্রচ্ছন্ন অবস্থায় থাকলে সে কথা বলতে পারবে না। মানে যে কোনো একটা এলিয়েন যদি প্রচ্ছন্ন থাকে তাহলে সে কথা বলতে পারবে না এবং শুনতে পারবে না, মুখ বধির হবে। তাহলে এও হবে মুখ বধির। দুটি যদি প্রচ্ছন্ন অবস্থায় থাকে সে হবে মুখ বধির। কারণ আমরা তো এটাই বললাম যে প্রচ্ছন্ন অবস্থায় নন এলিয়েন কোন একটা জিনের, প্রকট জিনের, অবশ্যই প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এটা মুখ বধির হবে। মানে প্রচ্ছন্ন অবস্থায় থাকলে সে কথা বলতে পারবে না।
আর এই প্রচ্ছন্ন অবস্থা, মূল কথা হচ্ছে আমাকে দুইটা প্রচ্ছন্ন অবস্থায় যে কোনো দুইটা জিন, দুইটা এলিলকে প্রচ্ছন্ন হওয়া লাগবে, ছোট হওয়া লাগবে। তাহলে সে তার উল্টাটারে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। তাহলে এ একে বাধা দিবে, এ একে বাধা দিবে, কিন্তু এ একে বাধা দিতে পারবে না। কোনটা? যদি এটা হয় তাহলে এটা এই ক্ষেত্রে হবে না, এই ক্ষেত্রে হবে না। তারপরে সরি এই ক্ষেত্রে না, এটা স্বাভাবিক হবে। হ্যাঁ, এটা বড় স্বাভাবিক। হাতে এটা এই ক্ষেত্রে সে স্বাভাবিক শ্রবণ এবং মানে শ্রবণ এবং স্বাভাবিক। বাক শক্তি সম্পন্ন হবে। কিন্তু এটা যদি হয় যে কি বলে একটা ছোট আছে আর একটা বড় আছে আর দুইটাই বড় আছে, এটাও তাহলে এই ক্ষেত্রে কি স্বাভাবিক। হবে? এর স্বাভাবিক বাক এবং শ্রবণ সম্পন্ন হবে। বুঝা গেছে না? জি। মূল কথা হচ্ছে আমাকে আগে বের করবো দুইটা ছোট আছে কোনটা। যদি দুটি ছোট থাকে তাহলে সেক্ষেত্রেই মুখ বধির হবে। আচ্ছা এটা তাহলে এইচডাব্লিউ থাকবে, হ্যাঁ? ওকে, আজকে পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে আসলে ঈদের পরে আমি গ্রুপে জানিয়ে দিব, 25 তারিখের পরে হবে ইনশাল্লাহ। না কালকে না, আমি কালকে বাড়িতে যাব, কালকে যাবো ইনশাল্লাহ। কালকে বাড়িতে যাব, আমাদের বন্ধ। কালকে থেকে বন্ধ শুরু হবে ইনশাল্লাহ ঈদের পরে। হ্যাঁ ইনশাল্লাহ। আর ওই যে ওরে গ্রুপে অ্যাড দিন, ওই মেসেঞ্জার গ্রুপে। ঠিক আছে, থ্যাংক ইউ। ও আছে।